রওশনের সঙ্গে অনুশ্রীর নোংরা কুকীর্তির কথা এবার বাড়ি ভর্তি গেস্টদের সামনে ফাঁস করে দিল কুসুম এবং ঈশান মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এসে বলতে থাকে যে ঈশান, এই সমস্ত কিছু কি তুমি আগে থেকে অবগত ছিলে এবং এই সমস্ত কিছু কি তোমার জানাশোনার মধ্যেই হয়েছে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে, মা যদি হয়েও থাকে এবং আমার এটার মধ্যে যদি সম্মতি থেকেও থাকে, তাহলে আমি মনে করি না যে কোনো মতে এটা ভুল কিছু হয়েছে, কারণ আমি যাকে আমার জীবনসঙ্গী হিসেবে চেয়েছি আমি তাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, এবং এর জন্য তুমি যদি আমাকে ত্যায্য করে দিতে রাজি থাকো তাহলে সেটা বরঞ্চ তুমি চ্যানেলমাকে করে দিতে পারো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি এক্ষুনি অনুশ্রীকে নিয়ে অন্য কোথাও চলে যাবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে, এই অনুশ্রী, তোমার লজ্জা করছে না? দাঁড়াও, তোমাকে দেখো কী করে আমি সায়স্তা করি। তুমি রীতিমতো আমার এক চরে তুমি এখান থেকে দৌড়ে পালাবে, দেখো তোমার হবে কী অবস্থা করি। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অনুশ্রী গায়ে হাত তুলতে যায় দেবলীনা, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী দেবলীনার হাত মুচকে দিয়ে দেবলীনাকে চর মেরে বলতে থাকে যে, আপনার মতন দুশ্চরিত্র ও নোংরা প্রজাতির মেয়ে আমি আর দুটো দেখিনি, যে কিনা পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করে পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে সে আবার মিথ্যে ভালো মানুষের অভিনয় করে রীতিমতো অন্য একজন ভালো মানুষকে ঠকানোর চেষ্টা করে। এই গোটা পরিবারটা রীতিমতো আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। ইন্দ্রাণী ম্যাডাম যদি আজকে দেবলীনা ম্যাডাম এবারই বউ হয়ে আসতো, তার কারণ নিশ্চয়ই আপনি জানতে চাইবেন। সেই সমস্ত কিছু প্রমাণ আমাদের কাছে আছে এবং সেই সমস্ত কিছু প্রমাণ আশা করি যে যথেষ্ট হবে দেবলীনা ম্যাডামের মুখোশ খুলে দেওয়ার জন্য। এই নিজে ভালো মানুষের মুখোশটা আপনার সামনে পড়ে সবসময় সতী সাবিত্রী সাজার চেষ্টা করেন না, সেই সমস্ত কিছু সম্পূর্ণরূপে ওনার একটা ভণ্ডামো ছাড়া আর কোনো কিছুই না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে, খবরদার অনুশ্রী, তুমি আর একটা বাজে কথা দেবলীনাকে নিয়ে বলবে না। অন্যদিকে জয়িতা বলতে থাকে যে, ইন্দ্রাণী, তোর সামনে তোর বাড়ির বউকে নিয়ে সমস্ত নোংরা মন্তব্যগুলো করছো, অথচ তুই কিচ্ছু বলছিস না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে, অনুশ্রী, আমি তোমাকে এই বাড়ির বউ হিসেবে মানি না, তুমি সেটা বুঝতে পারছো না? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে, আপনি আমাকে বউ হিসেবে না মানলেও কি কিন্তু আইনত আমি কিন্তু এখন ঈশান স্যারের স্ত্রী, এবং সেই হিসেবে আমি গাঙ্গুলি বাড়ির ছোটো বউ, এবং সেই মর্যাদা আপনি আমাকে দিতে বাধ্য। কারণ আপনি তো প্রতিনিয়ত বলে চলেন যে এই বাড়িতে নাকি মেয়েদেরকে কোনো সময় অপমান অসম্মান করা হয় না, তাহলে আমি এই বাড়ির বউ এবং সেই হিসেবে আমার যোগ্য মর্যাদা যোগ্য সম্মানটুকু তো আমি আদায় করেই নেব। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে, মা, যেটা বলছিলাম যে দেবলীনাকে তুমি সবসময় খুব ভালো মানুষ বলে মনে করো, তাই না? তাহলে এই ছবিগুলো দেখো, যেটা কিনা রওশনের সঙ্গে ওর ফুর্তি করার আর প্রমাণ। রওশনের সঙ্গে ও ফষ্টি নষ্টি করে বেড়াতো প্রতিনিয়ত। ও রওশনের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য নানান রকমের 5 স্টার হোটেলে গিয়ে ও কি কুকীর্তিগুলোই না করে রেখেছে, অথচ এই সমস্ত কিছু সম্পর্কে আদৌ কি তুমি অবগত আছো? কিন্তু না, তুমি এবং ভাইদা তোমরা রীতিমতো জোর জবস্তি করে এই নোংরা প্রজাতির দুশ্চরিত্র মেয়েটাকে তোমরা আমার ঘাড়ে গুছিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এবং তুমি নিশ্চয়ই এখন সন্দেহ করবে যে আমি হয়তো বা মিথ্যে কথা বলছি, তার জন্য আমি রওশনকে ডেকে পাঠাবো। আগেরবার রওশন যে সমস্ত কথাগুলো বলেছে সেটা সম্পূর্ণরূপে দেবলীনার ব্ল্যাকমেলের কারণে ও বলেছে, কারণ দেবলীনা কোনো মতেই চাইছিল না যে তীরে এসে তরি ডুবে যাক, এবং তার জন্য রওশনকে রীতিমতো ইশারা করে সম্পূর্ণ ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আজ আর কোনো মতেই চেষ্টা করে সেটা ও সফল হতে পারবে না, কারণ অলরেডি আমার বিয়ে হয়ে গেছে। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।